আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের বেশ কয়েকটি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব সেখানের মধ্যে তোমাদের রুলস গুলো কভার করতে। পরবর্তীতে চেঞ্জিং সেন্টেন্সের রুলস নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দিব। তোমাদের সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে চলো আমাদের ভিডিও শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথমে ফার্স্ট এক্সারসাইজ, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। এখানে লেখা রয়েছে মেক ইট এক্সক্লেমেটরি, অর্থাৎ আমাদের এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। তো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য প্রথমে আমাদের কি লাগবে, হাউ অথবা হোয়াট লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, আউটার সেন্টেন্স যদি আর্টিকেল থাকে তাহলে আমরা শুরু করব কি দিয়ে, হোয়াট দিয়ে। কি দিয়ে শুরু করব? হোয়াট দিয়ে। এরপর আমাদের আর্টিকেল যেটা আছে সেটা বসবে হোয়াট এ। এরপর আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, আমাদের যেটাকে ইম্পর্টেন্ট অ্যাসেট। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম হচ্ছে শুরুতে হোয়াট অথবা হাউ অথবা হোয়াট বসবে, অথবা এন্ড থাকলে বসবে, এরপর আমাদের অ্যাডজেক্টিভ বসবে। আমরা অ্যাডজেক্টিভ বসাই দিচ্ছি হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট। এরপর বসবে সাবজেক্ট এবং ভার্ব। আমাদের সাবজেক্ট হচ্ছে ইট এবং ইজ, তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব বসাই দিচ্ছি ইট। এবার আমাদের দিতে হবে এক্সক্লেমেশন মার্ক। এরপর আমাদের সেকেন্ড এক্সারসাইজ, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে উই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার। এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে বলছে। এখানে দেখতে পাচ্ছ তাহলে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের প্রথম অক্সিলারি ভার্ব লাগবে, এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে, এরপর বাকি অংশ। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে এটা आंसर হবে ক্যান উই পাস আ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার। ক্যান উই পাস আ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার। এরপর আমাদের সি নাম্বার এক্সারসাইজ, ডাস রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট। এটা ইন্টারোগেটিভ আছে, আমাদের করতে হবে কি অ্যাসার্টিভ। আমাদের সি নাম্বার এক্সারসাইজ, তোমরা দেখতে পাচ্ছ ডাস রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট। এটা আমাদের অ্যাসার্টিভ করতে বলছে। তাহলে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে রেইনলেস, আমরা রেইনলেস উইন্টার বসাবো, রেইনলেস উইন্টার। তারপর হচ্ছে রেইনলেস উইন্টার বসালাম। এরপর আমাদের বসাইতে হবে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পর ভার্ব বসাতে, ভার্ব হচ্ছে আমাদের ব্রিং, ব্রিং গুড হারভেস্ট, ব্রিং গুড হারভেস্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সব বাকি অংশ বসে যাবে। যেহেতু এখানে ডাস ছিল, আমাদের ভার্বের সাথে একটা কি বসাইতে হবে, এস বসাইতে হবে। রেইনলেস উইন্টার ব্রিংস গুড হারভেস্ট, ঠিক আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমাদের ডি নাম্বার এক্সারসাইজ, দো হি ওয়ার্ক হার্ড হি কুড নট সাকসিড। কেন আমাদের এটা কম্পাউন্ড করতে বলছে। আমরা জানি দো অলদো থাকলে, কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকলে কম্পাউন্ডে কি হবে, দো অলদো বাদ যাবে এবং কমা তুলে দিয়ে কি বসাতে, একটা ক্লজের মাঝখানে কি বসাতে, বাদ বসাতে হবে। তাহলে আমরা করি, এখানে হিটা বড় হাতে দিব আমরা, আর কমাটা তুলতে আমরা কি দিব, বাদ দিব, একটা বাদ দিব। তাহলে আমাদের হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ একদম সহজ। কম্পাউন্ড করতে হলে আমরা দোয়াল দো বাদ দিব, দুই ক্লজের মাঝখানে কমাটা তুলে দিয়ে কি দিব, একটা বাদ দিব, হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। যদি ক্লজের সাবজেক্ট সেম হয় আমরা সাবজেক্টটা অ্যাভয়েড করতে পারি, মেইন ক্লজের সাবজেক্টটা বাদ দিলাম। হি ওয়ার্ক হার্ড বাট কুড নট সাকসিড, শেষ। এবার আমাদের এই নাম্বার এক্সারসাইজ, এখানে লেখা রয়েছে দ্য রাইটার লিভড ইন আ কেবিন দ্যাট বিলংড টু দ্য অরফান। এটা আমাদের সিম্পল করতে বলছে, একদম সহজ। রিলেটিভ, যদি রিলেটিভ প্রনাউন থাকে, কমপ্লেক্সে যদি রিলেটিভ প্রনাউন থাকে তাহলে সিম্পল করতে হলে রিলেটিভ প্রনাউনটা বাদ দিব। এরপর আমাদের রুল ছিল কি, রিলেটিভ প্রনাউন প্লাস যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে রিলেটিভ প্রনাউনটা বাদ দিব, মূল ভার্বের সাথে কি করে দিব, আইএনজি যুক্ত করে দিব। তাহলে হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা আনসার করি এটা, দ্য রাইটার লিভড ইন এ কেবিন, আমরা দ্যাটটা এখান থেকে বাদ দিব, আর বিলং এর সাথে আমরা কি করে দিব, আইএনজি করে দিব, বিলঙ্গিং টু দ্য অরফান। দ্য রাইটার লিভড ইন এ কেবিন বিলঙ্গিং টু দ্য অরফান, শেষ। এরপর আমাদের এক নাম্বার এক্সারসাইজ, আমরা জানি হোয়েন, এখানে লেখা রয়েছে হোয়েন আই ওয়াজ রিডিং জাহিদ কেম টু মি। তাহলে এখানে হোয়েন দ্বারা চলমান সময় বলছে, চলমান সময় বুঝলে আমরা কি লিখবো, হোয়েনের পরিবর্তে এট দ্য টাইম অফ লিখবো, এট দ্য টাইম অফ। এরপর যেহেতু এখানে আইটা পার্সোনাল সাবজেক্ট, সেক্ষেত্রে আই এর কি বসাতে হবে, প্রনাউন বসাতে, পজিটিভ ফর্ম বসাতে হবে। আই এর পজিটিভ ফর্ম হচ্ছে কি, আই এর পজিটিভ ফর্ম মাই। তারপর হচ্ছে যা আছে তারপরে যে কোনো পরিবর্তন হবে না। at the time of my reading Jahid came to me, full stop। এবার আমাদের জি নাম্বার এক্সারসাইজ, he studies hard to make a brilliant result। আমরা দেখতে পাচ্ছি এটা সিম্পলে রয়েছে, এখানে টু রয়েছে। তাহলে আমরা টু থাকলে সিম কমপ্লেক্স করতে হলে সেখানে কি করতে, টু এর জায়গায় সো দ্যাট বসাবো, কি বসাবো, সো দ্যাট। তাহলে আমরা যদি একটু কপি করে বসাই, আমরা যেখানে টু আছে সেখানে কি বসাবো, সো দ্যাট
অথবা ইন আদার ডেটও বসাতে পারি আমরা, সো দ্যাট। এবার যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে এখানে আবার আমাদের সো দ্যাট এর সাবজেক্ট লাগবে, আমরা সাবজেক্ট কি এখানে হি আছে, হি বসবে, হি। আর এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি হবে, ক্যান অথবা ক্যান নট অথবা কুড, ক্যান অথবা কুড বসে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি বসবে, ক্যান বসবে। সো তাহলে কি হয়েছে, হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। এবার আমাদের 8 নাম্বার এক্সারসাইজ, দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন। তাহলে আমরা দেয়ার ইজ নো কখন বসাই, অ্যাফার্মেটিভ এভরি থাকলে, তাহলে দেয়ার ইজ এর পরিবর্তে আমরা কি বসাবো, এভরি বসাবো। কি বসাবো, এভরি। তাহলে এভরি, এভরি, তারপর হচ্ছে এভরি, এভরি বসাবো। এরপর হচ্ছে এভরি পরের শব্দ, অর্থাৎ দেয়ার ইজ নো এর পরে আমাদের সাবজেক্ট হচ্ছে রোজ, রোজটা বসে যাবে, রোজ। তারপর বসে উইথাউট থাকলে, অর্থাৎ উইথাউট থাকলে হ্যাভ ভার্ব থাকলে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হ্যাভ ভার্ব থাকলে আমরা উইথাউট বসে, তাহলে এখানে দেয়ার ইজ নো রোজ, উইথাউট এর পরিবর্তে আমরা যেটা সিঙ্গুলার হ্যাজ বসবে, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাজ। তারপর হচ্ছে আমাদের অবজেক্ট হচ্ছে অ্যাথন, এটা বসে যাবে। ঠিক আছে, আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কি বুঝলাম, অ্যাফার্মেটিভ এভরি বল থাকলে আমরা নেগেটিভ করার সময় কি বসাই, দেয়ার ইজ নো। তারপর হচ্ছে এভরি পরের শব্দ, এরপর হ্যাভ ভার্ব থাকলে আমরা সেটা পরিবর্তে উইথাউট বসাই। এখন উল্টা করলে কি হবে, দেয়ার ইজ নো পরিবর্তে এভরি বসছে, এভরি পরের শব্দ যেটা ছিল রোজ, এটা বসছে, উইথাউট এর জায়গায় আমরা বসিয়েছি, এরপর যা আছে তা হুবহু বসে যাবে। এরপর আমাদের আই নাম্বার এক্সারসাইজ, নাথিং ক্যান রুইন হিম। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি শুরুতে নাথিং থাকে ইন্টারভিউ করার সময়, নাথিং এর পরিবর্তে আমরা কি বসাবো, হোয়াট বসাবো। কি বসাবো, হোয়াট। এবার আর কোনো পরিবর্তন হবে না, হোয়াট ক্যান রুইন হিম, হোয়াট ক্যান রুইন হিম। আমরা দেখে দেখে বসাই দিব, জাস্ট নাথিং এর জায়গায় কি বসাবো, হোয়াট বসাবো, এতটুকু। হোয়াট ক্যান রুইন হিম আমাদের প্রশ্নবোধক চিহ্ন। এবং উই শুড নেভার টেল আ লাই, এটা ইম্পারেটিভ করতে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট অথবা থার্ড পারসন হয়, তাহলে ইম্পারেটিভ করার সময় প্রথমে কি বসাইতে হবে, লেট বসাইতে হবে। লেট এটা সাবজেক্টের অবজেক্ট ফর্ম, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, লেট আস। এবং মূল ভাব মানে হচ্ছে নেভার থেকে বাকি অংশ, লেট আস নেভার টেল এ লাই, হয়ে গেছে আমাদের ইম্পারেটিভ। তো লিখছে হাউ চার্মিং আ মুন লাইট নাইট ইজ, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে আ মুন লাইট নাইট, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা এতটুকু লিখলাম, সাবজেক্ট ভার্ব লিখে ফেললাম, আ মুন লাইট নাইট, বা এটা বড় হাতের অক্ষরে দিচ্ছি, আ মুন লাইট নাইট ইজ। এরপর বসাইতে হবে সাবজেক্টের পর ভার্ব বসানো, এরপর বেরি হতে হবে, তাহলে এখানে কি হবে, বেরি হবে, কি হবে, বেরি। তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের কি, চার্মিং, হয়ে গেছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমাদের এল নাম্বার এক্সারসাইজ, এখানে বলছে ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট, এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে। আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আর্টিকেল থাকে, তাহলে কি দিয়ে শুরু করবো, হোয়াট দিয়ে শুরু করবো। তাহলে হোয়াট, এরপর এন্ড যেটা থাকবে আর্টিকেল সেটা বসবে, হোয়াট এ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ বিউটিফুল সাইট বসে যাবে, হোয়াট এ বিউটিফুল সাইট। তারপর সাবজেক্ট ভার্ব ইট প্রেজেন্টস, আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইট প্রেজেন্টস বসে যাবে, এখানে আমরা বসে দিব হোয়াট এ বিউটিফুল সাইটস ইটস প্রেজেন্ট। এরপর এম নাম্বার এক্সারসাইজ, ইট ড্যাজলস আওয়ার আইস এন্ড সুথ আওয়ার হার্ট। আমরা অ্যাসার্টিভে একটা রুলস আছে, বোথ ডট ডট অথবা এন্ড থাকলে, অ্যাসার্টিভে বোথ ডট ডট এন্ড থাকলে নেগেটিভে কি হয়, নট অনলি বাট অলসো। আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ড আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, নট অনলি বাট অলসো বসাবো। তাহলে কিভাবে বসাবো, আমরা এটা একটু কপি করে নিই। তাহলে ইট ড্যাজলস, এখানে এন্ড এর জায়গায় বাট অলসো হবে, কিন্তু এন্ড এর আগে যে নাউনটা আছে তার আগে আমরা কি বসাই দেব, নট অনলি, নট অনলি। ইট ড্যাজলস নট অনলি আওয়ার আইস, এন্ড এর জায়গায় সবসময় কি হবে, বাট অলসো, বাট অলসো সুথ আওয়ার হার্ট। শেষ। এরপর আমাদের এন্ড নাম্বার এক্সারসাইজ, পিপল অল এজেস এনজয় আ মুনলাইট নাইট, একদম সহজ ইন্টারেক্টিভ করতে বলছে। এখানে আমাদের ভার্ব হচ্ছে এনজয়, যেটা অক্সিলারি ভার্ব নাই, এনজয় প্রেজেন্ট ফর্ম, সেজন্য কি আসবে, ডু আসবে। অ্যাফার্মেটিভ এই জন্য নট বসাতে হবে, সাবজেক্ট থেকে নিরূপক সময় অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হয়, ডোন্ট। এরপর যা আছে তা আমরা হুবহু বসাই দিব, ডোন্ট। এখানে ডোন্ট পিপল অল এজেস এনজয় আ মুনলাইট নাইট, প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমাদের ও নাম্বার এক্সারসাইজ দেখতে পাচ্ছি আমরা, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ। এটা আমাদের কমপ্লেক্স করতে বলছে। আবারও দেখতে পাচ্ছি এখানে টু রয়েছে, টু থাকলে আমরা কিছুক্ষণ আগে করাইছি, টু থাকলে কি হয়, সো দ্যাট হয়। তাহলে আমরা এটা কপি করে নিই, তাহলে আমরা যেখানে টু আছে সেখানে কি বসাবো, সো দ্যাট, সো দ্যাট বসালাম। এরপর সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট লিটল বয়েজ প্লুরাল, সেজন্য কি হবে,
দে হবে, এরপর আমাদের ক্যান অথবা কুড। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে কি হবে, ক্যান হবে। লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেরিমেন্ট সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলফ। এরপর আবার দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস। যদিও বলা হচ্ছে চাঁদ আমাদেরকে আলো দেয় কিন্তু চাঁদের কোনো নিজস্ব কোনো কি নেই, আলো নেই। এটা কম্পাউন্ড করতেছে। দোয়াল দো দ্বারা কিছুক্ষণ আগে আমরা করছি, দোয়াল দো থাকলে কি হয়, দোয়াল দো বাদ যাবে, তারপর হচ্ছে দুই ক্লজের মাঝখানে কি হবে, এন্ড হবে। তাহলে আমরা দোয়াল দোটা বাদ দিব, কম্পাউন্ড করার সময় দুই ক্লজের মাঝখানে কি বসাবো, এই যে দোয়াল দো আছে এটা বাদ দিলাম, দোয়াল দো বাদ দিলাম, এখন দুই ক্লজের মাঝখানে কি বসাবো আমরা, এন্ড বসাবো। এন্ড সরি এন্ড বলতেছি, বাট হবে। দুই ক্লজের মাঝখানে কমাউন্টে আমরা কি বসাবো, বাদ বসে, এবার কোনো চেঞ্জ হবে না। দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ, বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। আমরা আসলে ইটটা এখানে অ্যাভয়েড করতে পারি, লিখলেও ভুল হবে না, সমস্যা নাই। আনলেস ওয়ান এনজয় দ্য বিউটিফুল মুনলাইট নাইট, এখানে কি রয়েছে কি নম্বরে, আনলেস ওয়ান এনজয় বিউটি অফ মুনলাইট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। তাহলে এটা কি করতে বলছে আমাদেরকে, সিম্পল। আনলেস আছে, এখানে কি আছে, ইফ যুক্ত ক্লজ নেগেটিভ অথবা আনলেস থাকলে আমরা সিম্পল করার সময় শুরুতে কি বসাতে হবে, উইথাউট বসাতে হবে। কি বসাতে হবে, উইথাউট। এরপর বসাতে হবে বারবার প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এনজয়ের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি করতে হবে। কোনো চেঞ্জ হবে না, যার সাথে হুবহু বসিয়ে দিব। আমি একটু কপি করে নিলাম, এনজয়ের সাথে আমরা আইএনজি করে দিলে হয়ে যাচ্ছে। উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ মুনলাইট নাইট দ্য ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। শেষ। আমাদের 8 নম্বর হচ্ছে ইনফ্যাক্ট মুনলাইট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। নেগেটিভ করতে বলছে, একদম সহজ। তাহলে আমরা জাস্ট কি করবো, এক জুলাই উপর একটা নোট বসাবো, এবং শব্দটা বিপরীত শব্দ বসে দিলে আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে। ইনফ্যাক্ট মুনলাইট নাইট ইজ ভেরি, ইজ নট, ইজ এর পরে আমরা একটা নোট বসাবো, ইজ নট ভেরি, আমরা ভেরিটা বাদ দিয়ে আনপ্লেজেন্টের জায়গায় বিপরীত শব্দ কি লিখবো, আনপ্লেজেন্ট। ভেরির জন্য আমরা লাস্টে অ্যাট অল দিব। শেষ। যে কয়েকটি এক্সারসাইজ আলোচনা করেছি এগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করো আশা করি তোমরা পারবে। আমরা পরবর্তীতে আমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, আমরা রুলস সহকারে আলোচনা করব। সেই ভিডিওগুলো তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।